অনেক জায়গায় অনেক খাবার খেয়েছেন, অনেক আভিজাত্য হোটেলে যে খেয়েছেন, সুসজ্জিত হোটেল, কিন্তু খাবারটা হয়তো আপনার ভালো লাগছে কখনো কখনো লাগেনি। কিন্তু আজকে আপনাদের নিয়ে এসেছি একটা সাধারণ হোটেলে অসাধারণ কিছু খাবারের সাথে। এ হচ্ছে অসাধারণ খাবার। তো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে অনেক 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 খাবার নিয়ে। অবশ্যই পুরো ভিডিওর সাথে থাকবেন এবং জানবেন কোন খাবারের দাম কত এবং এখানে কি কি পাওয়া যায়, আর খাবারের যে টেস্ট অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। মাত্র 120 টাকায়, মাত্র 120 টাকায় গরুর মাংস দিয়ে পেট পুরে ভাত খেতে পারবেন। সেটা কোথায়, সব কিছু থাকবে আজকের ভিডিওতে। এই হচ্ছে একটা প্যাকেজ, 120 টাকার প্যাকেজ, মোটা ভাত এবং সাথে গরুর মাংস। সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো এবং কোন খাবারের দাম কত সেগুলো জানানোর চেষ্টা করব। প্রত্যেকটা খাবারের নাম জানি, সেই সাথে দাম জানি। আসসালামু আলাইকুম। জানি যে আপনি প্রবাসী ছিলেন। জি জি, একজন প্রবাসী এবং প্রবাসীও নাকি আপনি বাবুর্চি ছিলেন। জি জি। আপনার নামটা বলেন। আমার নাম হলো শফিকুল ইসলাম মিন্টু। দোকানটি তার নামটা আগে বলি, সেটা হচ্ছে আড্ডাবাড়ি। আড্ডাবাড়িতে আজকে আড্ডা চলবে, খাবারের আড্ডা চলবে। আচ্ছা, প্রথমে বলেন আপনার এই প্যাকেজ সম্পর্কে। 2 প্লেট ভাত, গরুর মাংস আর ডাল, সাথে সালাদ, 120 টাকা প্যাকেজ। 2 প্লেট ভাত। জি জি। 2 প্লেট ভাত, গরুর মাংস, ডাল, মাত্র 120 টাকা। মনে রাখবেন, মাত্র 120 টাকা। এই আইটেমটা কখন? এই একটা দুপুরে ভেজিটেবল আছে 20 টাকা। আমি এখানে পেঁয়াজ পরোটা দেখতে পাচ্ছি। নবীগঞ্জে পেঁয়াজ পরোটা সহজে পাওয়া যায় না, কিন্তু এখানে আছে। পেঁয়াজ পরোটা কত করে? 20 টাকা। 20 টাকা। নরমাল পরোটা? নরমাল পরোটা 10 টাকা। 10টা। গরুর বট কত? 100 টাকা। 100 টাকা। গরুর ভুনা দেখতে পাচ্ছি। গরুর ভুনা জি 150 টাকা। ফুল হলে 250 টাকা। আপনাদের এর মাঝে একটা লোকেশনটা দিয়ে নেই। সে একেবারে কামাল উদ্দিন মোড় থেকে নবীগঞ্জ পুরাতন গার্লস স্কুলের ঠিক আগে কমান্ডার মার্কেট, তারপরে কোথায় এটা? পিজ্জা বাড়ির পাশে। হাঁস কত টাকা? হাঁস হলে 250 টাকা। 200 পেট ভরে যে চাপটি খাবে। হ্যাঁ হ্যাঁ, চাপটি পার পিস 20 টাকা। বেশি আকর্ষণীয় আমার কাছে মনে হয়েছে বিরিয়ানি। বিরিয়ানি। মানে 120 টাকার প্যাকেজের পরে আমার কাছে মনে হচ্ছে বিরিয়ানিটা। আপনারা কি এই পরিমাণই মাংস দেন? জি, এই পরিমাণ সেম পরিমাণে দিয়ে যে কোনো মাংস করলে একদম সিওর। আমি কিন্তু রিয়েলটা বলতেছি। রিয়েলি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পরিমাণ যদি মাংস দিয়ে কত করে? এটা লাগে 200 টাকা। হাফের মধ্যে কি এই পরিমাণ দেন? এই সেম সেম কত? এখন হলে গিয়া 100 টাকা। 100 টাকা অফার চলতেছে। এই সবগুলো খাবার আপনার খেতে হলে আড্ডা বাড়িতে আসতে হবে। হ্যাঁ। দুপুরের খাবার আছে, সকালের নাস্তা আছে। সকালের নাস্তা কি কি থাকে? সকালের নাস্তা পরোটা, ভাজি, ডিম, তারপর মুরগির কলিজা। আমি একটা গোপন সূত্রে খবর পেয়েছি, আপনার সকালের যে নাস্তা এটা নাকি খুবই মজাদার হয়। জি। আড্ডা বাড়িতে আড্ডাও দিবেন, খাবারও খাবেন। এখানে আপনি কি নাস্তা করতেছেন? জি। আচ্ছা, কেমন লাগছে আপনার নাস্তাটা? এই নতুন হয়েছে, খাইলাম আজকে, ট্রাই করলাম। সন্ধ্যার নাস্তা। ভালো। পেঁয়াজ পরোটা নিয়েছেন? পেঁয়াজ পরোটা আনকমন, ডাল ভাজি নিয়েছেন? ভালো লাগছে। ভালো লাগছে? জি। একদম অনেস্ট রিভিউ তো? হ্যাঁ অবশ্যই। আজকে একটা ভিন্নধর্মী রিভিউ নিয়ে আসলাম, মানে খাবারও আছে, সেই সাথে গেস্ট আছে। আমি সবাইকে নিয়ে আজকে আড্ডা বাড়িতে আড্ডা হবে, সেই সাথে আজকে খাবারের রিভিউ হবে আড্ডা বাড়ির। তো সাথেই থাকুন এবং প্রত্যেকের কাছ থেকে জানার চেষ্টা করব কার কাছে কোন খাবারটা বেস্ট মনে হয়েছে। তো সাথে থাকুন, আমি সবাই রিভিউ নিব খাওয়ার মাঝে। আজকে আমি রিভিউ দিব না, সবাই রিভিউ দিবে, আমি শুনবো এবং আপনারা শুনবেন। গরু মাংস দেন অথবা ভাজি দেন। আচ্ছা, খাবারটা এনজয় করে খাবেন, কেউ সাই ফিল করবেন না। আড্ডা তো হবে, আড্ডা হতে হবে না? কার নাম কি? রুবাবা। রুবাবা। আপনার? জারা। যারা। আপনার? হাদিকা। হাদিকা। স্নেহা। স্নেহা। নাইস নেম। যিশু যিশু ভাই। কি? ইয়াসিন। আমাকে তো চিনেন নাকি আমার নামটা বলতে হবে? আচ্ছা বলে দিই, মঞ্জু মুর্শিদ সুমন। সুমন নামে সবাই চিনে। হ্যাঁ। ফারুক, স্বপন। চমৎকার। এই যে বটটা আমি বলছিলাম, মানে বট তো অনেক জায়গায় খান, কিন্তু বটের যে একটা ভিন্ন স্বাদ আনা যায়, এই ভিন্ন স্বাদের বট। মধু, খাবারটা খুব এনজয় করে খাচ্ছ, কেমন লাগছে? কি কি খাইলা? বিরিয়ানি, চাপটি, কলজা। খাবারের মাঝামাঝি আছি, এখন পালা হচ্ছে প্রত্যেকের কাছ থেকে জেনে নেওয়া খাবারটা আসলে কেমন লাগছে, কেমন এনজয় করছেন। আপু, Everything is perfect, but হাঁসের মাংসটা একটু বেশি বেশি মজা লাগছে আপনার কাছে? আমার কাছে সবগুলো খাবারই ভালো লাগছে। আমার কাছে সবই ভালো লেগেছে, বাট একটু ঝাল ছিল। ঝাল ছিল। কেউ ঝাল বেশি খায়, কেউ কম খায়। 10-এ কত দিবেন? 10-এ 8। 10-এ 8 দিবেন, নট ব্যাড। আপু? আমাদের সব ভালো লাগছে, কিন্তু একটু ঝাল হয়েছে। একটু ঝাল হয়েছে। আচ্ছা, দোকানে বলে দেবে একটু ঝালটা যেন কমিয়ে দেয়, তবে অনেকে তো ঝালটা পছন্দ করে।
তা আমাদের মুরব্বী না। যিশু ভাই হ্যাঁ ভাই। কি অবস্থা? না ঠিক আছে, সব কিছু ঠিক আছে আমার। সবকিছু পারফেক্ট। পারফেক্ট। আপনি কিন্তু একটা মজার আইটেম খেয়েছেন, হ্যাঁ। এই যে গরুর মাংস, গরুর যেটা মাংস। হচ্ছে দুপুরের আইটেম, হ্যাঁ হ্যাঁ। এটা না, কেমন লেগেছে? না, চাপটি দিয়ে আমি খেয়েছি, খুব মজা। ইয়াসিন, হ্যাঁ সব ভালো হয়েছে। প্রিয় বন্ধুর কাছ থেকে জানি আসলে খাবার ওভারঅল কেমন ছিল। ওই যাই না খাওয়াইছি ফ্রি ফ্রি, বিষয়টা এরকম যেন না হয়। অনেস্ট রিভিউ, কোনটা ভালো লাগছে? অনেক সবগুলি ভালো লাগছে, তাহলে আমার কাছে বেস্ট মনে হয়েছে এই পাওয়াটা। এর নাম কি? পেঁয়াজ পরোটা। পেঁয়াজ পাওয়াটা আর বট। পেঁয়াজ পরোটা এবং বট। হ্যাঁ। এখানে কিন্তু চা পাওয়া যায়, এটা কি আপনি জানেন? আপনি জানেন না? আচ্ছা, দর্শকটা জেনে নেন। শুধু এই নাস্তা করবেন বিষয়টা এরকম না। খাবারের বিলটা কাকে দিবেন? Suman Bhaiya. আমাকে দিবেন। আপনি কাকে দিবেন? আপনাকে আপনি? Suman Bhaiya. তা আড্ডাবাড়ির কি হবে? আড্ডাবাড়ির কি হবে? আমাকে দেওয়া উচিত, কারণ হচ্ছে আমার এই খাবারগুলা সবার সাথে আড্ডা দিতে দিতে আমরা এনজয় করলাম। কেমন লাগলো? অনেক ভালো। সবাই একসাথে আড্ডাবাড়ি, আবার আড্ডাবাড়ি, আবার আড্ডাবাড়ি। আমার রিভিউ দেওয়ার দরকার আছে? আমার মনে হয় আমার রিভিউ দেওয়ার দরকার নেই। আমার মনে হয় আড্ডাবাড়িতে এসে আড্ডা দিতে দিতে এইভাবে আপনারা এনজয় করতে পারেন আপনার পরিবার পরিজন এবং ফ্রেন্ডদের সাথে। তাহলে আর দেরি কেন, এখনই চলে আসুন নবীগঞ্জ আড্ডাবাড়িতে। আপনাদের সবার আমন্ত্রণ হলো আড্ডাবাড়ি, নবীগঞ্জ কবরস্থানের পাশে আমাদের এই রেস্টুরেন্ট।